গোনাগার রাজার হৃদয় পরিবর্তনের গল্প। এক রাজা ছিল, যে ছিল অত্যন্ত জালিম ও গোনাগার। সে মদ পান করত, জুলুম করত, নামাজ পড়ত না। তার রাজ্যে ইসলামী কোনো নিয়মকানুন মানা হতো না। উলামাগণ তাকে অনেকবার নসিহত করতে চেয়েছে, কিন্তু কেউ সাহস পেত না। কারণ যে কেউ কথা বলত, সে তাকে বন্দী বা হত্যা করে ফেলত। একদিন রাজা তার জানালার পাশে দাঁড়িয়ে রাজ্য দেখছিল। এমন সময়ে একটি বৃদ্ধা মহিলা নিচ দিয়ে যাচ্ছিল এবং বলে উঠল, হে আল্লাহ, তুমি কত ধৈর্যশীল! এক গোনাগার রাজাকে তুমি এতদিন ধরে সুযোগ দিয়ে যাচ্ছ। রাজা এটি শুনে খুব রেগে যায়। সে তার সেনাদের বলে, এই মহিলাকে ধরে আমার সামনে হাজির করো। সেনারা বৃদ্ধাকে ধরে আনে, কিন্তু বৃদ্ধা ভয় পায় না। রাজা জিজ্ঞেস করল, তুমি এমন কথা বললে কেন? বৃদ্ধা উত্তর দিল, আমি তো সত্য বলেছি। তুমি কি গোনাহগার নও? তাও আল্লাহ তোমার রাজত্ব কেড়ে নেননি। তাই আমি আল্লাহকে বলেছি, তুমি কত ধৈর্যশীল। রাজা তখন বলল, তুমি কি জানো আমি কত বড় শক্তিশালী? আমি চাইলে এখনই তোমার শিরচ্ছেদ করতে পারি। বৃদ্ধা বললেন, তুমি যদি সত্যিই শক্তিশালী হতে, তাহলে এতদিন আল্লাহর অবাধ্যতা করতে সাহস করতে না। তুমি আসলে দুর্বল, কারণ তুমি আল্লাহর শাস্তিকে ভয় পাও না। এই কথাগুলো রাজাকে নাড়িয়ে দেয়। সে স্তব্ধ হয়ে যায়। এরপর রাতে রাজা ঘুমাতে পারে না। সে চিন্তা করে, এক বৃদ্ধা আমাকে এভাবে নাড়িয়ে দিল। আল্লাহ তো সত্যিই ধৈর্যশীল, কিন্তু একদিন তো তিনি আমার হিসাব চাইবেন। সেই রাতেই সে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে। ফজরের সময় প্রথমবারের মতো মসজিদে যায়, নামাজ পড়ে। এরপর রাজা ঘোষণা করে, রাজ্যে ইসলামী আইন চালু হবে। কেউ অন্যায় করলে বিচার হবে। মদ, সুদ, জুলুম বন্ধ করা হবে। দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। রাজ্য 1 বছরের মধ্যে বদলে যায়। মানুষ শান্তি ফিরে পায়। একদিন রাজা সেই বৃদ্ধাকে ডেকে বলল, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তোমার কথার কারণেই আজ আমি বদলে গেছি। আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।